আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আর শক্তি, শক্তি কেবল তরবারিতে থাকে। ও রাজদ্রোহী, বন্দী করো ওকে। যখন কংসের হাতে তরবারি থাকে তখন তার সম্মুখে আসার সাহস তারই হয় যে তার প্রাণের ভয়ে ভীত হয় না। আমাদের রাজার আদেশ পালন করা আমাদের প্রাণের চেয়ে অধিক প্রিয়। যুবরাজ কংস, আমাদের বিবশ করবেন না, তরবারি পরিত্যাগ করুন। আবার একবার ভেবে দেখুন। সৈনিকের কাজ চিন্তা করা নয়, আদেশ পালন করা। ঠিক আছে, যেমন আপনার ইচ্ছা। বন্দী করো দেশদ্রোহীকে। বন্দী করো ওই বৃদ্ধকে আর নিয়ে গিয়ে কারাগৃহে রাখো। আমার জীবদ্দশায় তা সম্ভব নয়। তুমি জীবিত থাকলে তবে তো। কি পিতা, আপনি আমায় বন্দী করতে চাইছিলেন না? শক্তি দেখাচ্ছেন আমায়? এই নিন। খুব শক্তি দেখাচ্ছিলেন, হ্যাঁ? আপনার পার্থক্য দেখে আমার দয়া হচ্ছে। না কংস, আমি কোন রাজদ্রোহীর কাছে দয়া চাই না। আমায় তুমি নিজের হাতে মেরে ফেলো যাতে আমার বীর গতি প্রাপ্ত হয়। বীর গতি প্রাপ্ত করা বীর পুরুষের কাজ। আপনি তার যোগ্য নন। নিয়ে যাও আমার সম্মুখ থেকে। না কংস, না কংস, না কংস, 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 আমি তোমার কাছে একটি মিনতি করছি, তুমি আমায় তোমার হাতে মেরে ফেলো কংস। কংস, আমায় নিজের হাতে তুমি মেরে ফেলো। একে প্রাসাদের ভূগর্ভস্থ কারাকক্ষে রেখে এসো। রাজপ্রাসাদ থেকে কেউ যেন বাইরে না যায়, যেন এর সংবাদ নগর অবধি না পৌঁছয়। চতুর্দিকে আমাদের সৈন্য ছড়িয়ে দাও, বুঝলে? হ্যাঁ। নিয়ে চলো একে। চলো বৃদ্ধ। এবার অবশিষ্ট জীবন এই কারাকক্ষেই কাটাও। এটাই তোমার রাজপ্রাসাদ। এই প্রাচীরের প্রস্তর
এখন তোমার সেবক। এখন মাথা ঠোকো বা কাউকে দণ্ডের আদেশ দিতে থাকো। মহারাজ তো কত দয়ালু যে তোমায় জীবিত রেখেছেন আর চলাফেরার জন্য এত বড় কারাগৃহ দিয়েছেন। বন্ধ করো। এবার দুবেলার ভোজন তুমি এখান থেকেই পেতে থাকবে। প্রভু, যদি কোনো পিতাকে এমন পুত্র দিতেই হয় তবে একটি কৃপা অবশ্যই করবেন, যেন পুত্রের জন্ম মুহূর্তেই সেই পিতার মৃত্যু ঘটে।